দেখুন আজকে আমি পটল ভাপা করতে চলেছি মাত্র দুটি উপকরণ দিয়েও খুব কম সময়ে এরকম বড় বড় পটল আমি নিয়ে নিয়েছি। দেখুন এই যে কতগুলো বড় বড় পটল নিয়ে নিয়েছি, এগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি। ভালো করে আস্তে আস্তে সাবধানে ছুলে নিয়ে এবার এপাশে ফিরেছি, এপাশে ফিরেছি, এবার মাঝখান দিয়ে একটু এরকমভাবে ফিরে দিয়েছি। এইভাবে আমি সব পটলগুলো ছুলে নেব। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি নুন, হলুদ আর চিনি মিশিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো মেখে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ চিনি মাখানো পটলগুলো এক করে ভেজে নেব। এখন পটলগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে তেলটা আমি গ্যাসটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি এর মধ্যে সর্ষে, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তেলটাকে মিডিয়াম গরম করে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেলটাকে খুব বেশি গরম করে এর মধ্যে মশলাটা দেবো না, কারণ সর্ষে অনেক সময় তিতকুটে হয়ে যায়, সাদা সর্ষে। তাই এর মধ্যে আমি মিডিয়াম মতন গরম করে তেলটাকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন এর মধ্যে সাদা সর্ষে, লঙ্কা, টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে দেবো একটু পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে আমি একদম মিডিয়াম আগে রেখে কিছুটা নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ে। এখন কতটা জল তেল গেছে আমার সর্ষেতে, তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া দেবো। ওই 1-2 মিনিটের মতো নাড়াচাড়া দেবো। পটলটা দেওয়ার পর দেখুন পুরোটাই মাখা মাখা আমি তেল ছাড়তে শুরু করেছে। এবং একটু একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিটের মতন আমি এটাকে দিয়ে নেবো ঢাকা দিয়ে। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আর নামানোর আগে একটু মিষ্টিটা আর ঝালটা ঠিক আছে নাকি দেখে নেবেন, কারণ এই পটল টমেটো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তাই নামানোর আগে একটু ঝাল মিষ্টি নুনটা ঠিক আছে নাকি দেখে নেবেন। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। অল্প সময়ে আর খুব সামান্য 1 বা 2 শুধু সাদা সর্ষে দিয়ে, সাদা সর্ষে টমেটো দিয়ে খুব কম সময় আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে। এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।